ইস্টবেঙ্গল টেন্ট অথবা ইস্টবেঙ্গল তাঁবুতে নয়, মিটিং হবে ইমামির অফিসে। আর এই মিটিংয়ের যেটা আলোচনার আসল বিষয় সেটা হলো অস্কার ব্রুজনকে নিয়ে। আর অস্কার ব্রুজনও সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন আজকে ইমামির অফিসে, যেখানে নির্ধারণ করা হবে, যেখানে এই বিষয়টা নিয়েই আলোচনা করা হবে যে আগামী দিনে অস্কার ব্রুজন কি ইস্টবেঙ্গল এই কোচিংয়ের দায়িত্বে থাকবেন নাকি তাকে ছাঁটাই করে দেওয়া হবে। কেননা লাস্ট 3টে ম্যাচ ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স তাদের সমর্থকরা মেনে নিতে পারছে না। একটা ম্যাচে হার এবং দুটো সহজ ম্যাচে ড্র করেছে, এবং যেখানে তারা এই বছর আবার আইএসএল লিগ শিল্ড বা আইএসএল চ্যাম্পিয়নের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, কোথাও যেন মনে হচ্ছে সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল এই 3টে ম্যাচে, 3টে ইম্পর্টেন্ট ম্যাচে ইম্পর্টেন্ট পয়েন্ট লসে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু দেবব্রত সরকার মহাশয়, যিনি ইস্টবেঙ্গল দলের কর্মকর্তা বলা যেতে পারে, তিনি কিন্তু গতদিন প্রকাশ্যে বলেছেন যে আমাদের কোনো ক্ষমতা নেই অস্কারকে সরানোর মতো, আমাদের ক্লাবের কোনো ক্ষমতা নেই। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়েছে, আর এই বিষয়টা ধরা পড়েছে বেশ কিছু লিডিং স্পোর্ট ইউটিউব চ্যানেল থেকে। তো এই বিষয়ে তোমরা যারা আছো তাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এই বিষয়টা নিয়ে তো ছোট করে আপডেট দিলাম, তবে আসল যে বিষয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবার, যেটা হলো কলকাতা ডার্বি নিয়ে। এই বছর কলকাতা ডার্বি কিন্তু হওয়ার কথা ছিল মে মাসের 3 তারিখে, কিন্তু সেটা এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছে। তো এই পিছিয়ে যাওয়ার কারণ আর কিছুই নয়, রাজনৈতিক ইস্যু। এটা বলা ভুল হবে কি হবে না ঠিক জানি না, যেটা আসল কারণ সেটা হলো ভোটের রেজাল্ট। গোদা বাংলায় বললে এইটাই বোঝায়। ভোটের রেজাল্ট বেরোনোর কথা আছে মে মাসের 4 তারিখে, সেই কারণে পুলিশ প্রশাসনের একটা অভাব দেখা যেতে পারে, কোথাও ঝুট ঝামেলা হতে পারে, যে কারণে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে বা এই মুহূর্তে ডেটটা পিছিয়ে দেওয়া হচ্ছে বলা যেতে পারে। এবং এই পিছিয়ে দেওয়ার ডেট আবার কবে হবে ডার্বি, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট না এলেও যেটা ধারণা করা যাচ্ছে সেটা হলো 17ই মে হতে চলেছে এই ডার্বিটা। মানে ডেট পিছিয়ে গিয়ে মে মাসের 17 তারিখে কলকাতা ডার্বি হতে চলেছে এই বছর আইএসএল এর। এখন দেখার বিষয় এইটাই যে আইএসএল এর ডার্বি কবে হয়, এবং তার থেকে বড় বিষয় যেটা দেখার সেটা হলো অস্কার ব্রুজন কি এই ইস্টবেঙ্গল দলে থাকেন নাকি তাকে আবার সেই কার্লোস কোয়াদ্রাতের পথই ধরতে হয়, তাকে আবার ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে চলে যেতে হয়। তো এখন আমাদের অবশ্যই আপডেট খেয়াল রাখতে হবে, এবং এই সমস্ত আপডেট যদি তোমরা পেতে চাও সবার আগে, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।